বিচ্ছেদ দুঃখ একদিন না একদিন আসিবে। আমাদের এই মারা গেল, ও মারা গেল, আছে তো না? তো স্বামীজি বলছেন সকলকে বিচ্ছেদ দুঃখে বিশেষভাবে পরিচিত হইতে হইবে। যাই করেন না কেন, বাপ যাবে, মা যাবে, পরিচিত বন্ধু যাবে, আপনার ক্ষমতা নেই ঠেকানো। তাহলে একটা অ্যালার্ট থাকেন। রবি ঠাকুর বলছে মরণরে, আমরা যারা গান করি, তুহু মম শ্যাম সমান। হে মরণ, তাকে বলে শ্যাম ভগবান শ্রীকৃষ্ণ। এটি আরেকটু উপর লেভেলের ব্যাখ্যা। আমি কথার পৃষ্ঠে কথা বলার জন্যই একটু কিছু লাইন যেটি দেখলাম যে একটু আপনাদেরকে ভাবাবে, বাসায় গিয়ে ভাববেন যে কেন স্বামী যেগুলো বলেছে। মানব মনে শুধুই ভোগ কামনা, শুধু ভোগ করতে ইচ্ছে করছে, খাবো, চোখে দেখবো, হ্যাঁ, সবসময় একটা ইন্দ্রিয়ের। কিন্তু এটা বলে না যে চোখ বন্ধ করে এখানে কি আছে দেখবো। স্বামীজি বলছেন এই দুই চোখে সব অন্ধকার, অন্ধকার, এগুলো আলো না, অন্ধকার। আসল আলো চোখ বন্ধ করে যদি চোখটা উল্টোতে পারে, এই দুই রেটিনাটা উল্টোনো যায়, গুরুর কাছে শিখবেন কিভাবে উল্টোনো যায়, তখন এখানে একটা চোখ আছে। মায়েরা স্মৃতি করে, অনেক ধরনের ব্যাখ্যা আছে বিবাহিত নারীরা, কিন্তু দিন শেষে আমাদের এখানে হচ্ছে পাওয়ার, এই জায়গায় পাওয়ার। তো সেটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই রকম বইগুলো সোজা বাংলা বারবার পড়েন, বারবার পড়েন। আপনাকে জঙ্গলে গিয়ে সাধনা করতে হবে, আমার মতো পাগলামি করতে হবে না। কেন ঘরে বসে আপনি ঈশ্বরকে পাবেন, চ্যালেঞ্জ। কারণ উনি গ্রন্থটা কেন দিয়ে গেছেন আপনাকে? পড়ার জন্য। আদৌ পড়েন? ইন্টারনেটে কত ঘাটাঘাটি করলে কত বই, কিন্তু আপনাকে টু দি পয়েন্টে প্রশ্ন করতে হবে, জানতে হবে। যে উনি একটা লাইন বললেন না বিচ্ছেদের কথা, সত্য রাইট? আচ্ছা, স্বামীজি খুব সুন্দর করে শিবলিঙ্গের ঠিক এরকম এবং ওরকম না, একটি উলম্ব, তারপরও একটি সমতল আর একটি উলম্ব, এত সুন্দর করে নিষ্কল ব্রহ্ম, যে ব্রহ্মকে ব্যাখ্যা করা যায় না, খুব সহজভাবে সেটি ব্যাখ্যা করা যায়, যে প্রকৃতি এবং পুরুষ কিভাবে দাঁড়িয়ে আছে। শালগ্রাম পত্র, ভেতরে একটা ছিদ্র আছে। তিনি বলছেন অনন্ত গর্ভ, ওটাকে আবার উল্টালে হয় ভর্গ। এই যে আমরা সৃষ্টি এখানে কানে শুনতে পাচ্ছি, সমুদ্রের নিচে মাছেদের একটা জগৎ আছে, মাছের কথা মাসে চলে, ফিশ লাইক তাদের কানেকশন। কুকুরের কথা কুকুর শোনে, তাদের একটা তরঙ্গ আছে, আমরা আলফা বিটা গামা যাই বলি। এই অনন্ত ব্রহ্মাণ্ডে আমি আপনি এই রুমে যা ফ্রিকোয়েন্সিতে কথা বলতেছি, সেটা আরেকটা প্রাণী বুঝবে না। এভাবে অনন্ত ব্রহ্মাণ্ড। তো স্বামীজি বলছেন আপনাকে যদি সত্যি সত্যি আলোকিত হতে হয়, সাধনা করতে হবে। ওই আলাদা করে কখন 16 মাত্রা জপ করবেন, খুব কঠিন। করুন, ওটা ঠিক আছে, খুব সুন্দর। আপনি ড্রাইভ করছেন ছন্দে ছন্দে, রাইট, হুইলটা ঘুরাচ্ছেন, হাঁটছেন ছন্দে ছন্দে, রান্না করছেন, চামচ ঘুরেছেন ছন্দে ছন্দে। জগৎটা একটা ছন্দময়। পুকুরে ডুব মারবেন, অনেকক্ষণ থাকবেন, শাস্ত্র বলছে অনাহত ধ্বনি শোনা যায় যদি আমরা ডুব মারি জলের নিচে, যেটা ওটাই হচ্ছে ওঙ্কার। আদৌ কি সেটা আমরা করি? অথবা যারা ভ্রামরী প্রাণায়াম শিখবেন, নিয়মিত প্র্যাকটিস করবেন, ওখানে আপনি গুরুদেবকে পাবেন, যে যে ঠাকুরের যারে ভক্তি লাগে। কিন্তু দিন শেষে গিয়ে সেখানে আর ওই বিষ মন্ত্র নাই, সাধক বলছে শুধু ওঙ্কার থাকে। এরপর আবার ওঙ্কার শব্দটাই থাকে না। ঋষি বলছেন শব্দটা যেতে 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 এক পর্যায়ে জ্যোতি থাকে, শুধু জ্যোতির্ময়। এই জন্য যত আমরা মহাপুরুষ দিকে মাথার উপরে একটা জ্যোতি, রাইট? আর সেটা পেতে হলে আমাদের সংযম করতে বলেছে। সংযম ছাড়া ওটা হয় না, সেটা নারী হোক বা পুরুষ হোক, সংযম হতে হবে। জীবন সংগ্রামের মধ্যে পড়িয়া দুঃখের নিরন্তর ঘাত প্রতিঘাতে যাহারা দলিত ও মথিত হইয়া যান, মা তাদের ব্যথার ব্যথী। আপনি মা ডাকুন আর শিব প্রকৃতিভাবে পুরুষভাবে যেভাবে ডাকুন, এই জগৎ দুঃখময়, এই না সেই একটা না একটা থাকবে। উপায় কি? সাধনা। আমি এর আগে আলোচনায় বলেছি, বাবা দীক্ষা দিয়েছে,
আমি একটু ফান করে বলি মানুষকে একটু নাড়াচাড়া করার জন্য, বাবা ফোন দিয়েছে, বাবা আশ্রমে তো অনুষ্ঠানে টাকাটা পাঠিয়ে দিও। এই যদি হয় গুরু শিষ্যের সম্পর্ক 12 মাসে 13 পার্বণে, তাহলে গুরুদেব শিষ্যরে একেবারে পকেটে করে নিয়েছে। তো হ্যাঁ, মানি সেকেন্ডের ভিন্ন মিন করে। ধরুন অর্থ অবশ্যই খুব দরকার, স্বামীজি বলেছে অর্থ যদি হয় সাধন সবাই, অর্থ খুব দরকার। তাহলে আপনি মানুষ ফোন করে বিলিয়নার হওয়ার দরকার নেই, কষ্ট করে কামান, সংসারে খরচ করুন, কিছু অংশ ধর্মের জন্য করুন, কিন্তু দিন শেষে আপনার পাপের ভাগ এরা নেবে না। বউ বলবে তুই মরলে মরবে না, আমরা ভিগোসেস চালাবি, দ্যাটস ইট। পাপের ভাগ কিন্তু বউ নেবে না। হ্যাঁ হ্যাঁ, আমি একটু পয়েন্টের বাইরে গেলে টাইম আপনাদের থাকবে না। আমি একটু স্বামীজিকে ফোকাস করে যে কটি লাইন একটু আমি আজকে ভাবছিলাম, এগুলো আপনাদের খুব বেশি দরকার। যে স্বামীজি 10 মহাবীরতে লিখেছে কেন? দুর্গা 10টা দিক, আমরা যারা গান করি 10 ঠাট, বীরাবল, ভৈরব, বিমল, কাফি, মারবা, এই যে ঠাটগুলো, এই যে মায়ের যে দুর্গার যে 10 রূপ, সব মিলে 10টা শক্তি, যেটি ব্রহ্মাণ্ড চলছে সেটাই 10 মহাবিদ্যা। আমি চ্যালেঞ্জ করবো আপনারা যারা একটু বাংলা রিড করতে পারেন আমার সাথে যোগাযোগ করবেন, আমি ইমেলে দিয়ে দেবো পুরা বই, কারণ এটি প্রিন্ট করা সবসময় সম্ভব না। এবং আমি হেল্প করবো, আজকে থেকে শুরু করেন। এবং চ্যালেঞ্জ 1টা বছর চর্চা করেন, পরিবর্তন হয়ে যাবে। আপনাকে গেরুয়া নিতে হবে না, আশ্রম যেতে হবে না, বাবা বুঝতে হবে না, বাবাকে পড়ালে দিতে হবে না, আগাবেন, সামনের দিকে আগাবেন, কোনো বাবা টাবা লাগবে না। বাবারা বসে আছে ওখানে, জাস্ট বাবাকে বলবেন যে আপনারা শুনেছেন আগে সাধকরা এসা অন্ধকার ঘরে বিল পাতা দিয়ে যেত, সাধক বাবাকে বা রামকৃষ্ণ পরমহংস, গুরু খুঁজতে হইতো না, গুরু আপনারা খুঁজবে, শুধু আমাকে তৈরি হতে হবে। তো আমি যেটা ফোকাস করতে চাচ্ছি, এমন এমন কথাগুলোকে তিনি, এই যে এই চিত্রটি দেখতে একটু ভয়ঙ্কর না, এটা জাস্ট রূপকল্প, একটা রূপ দিয়েছে। আমি এর আগেও বলেছি, মা কালী জিব্বাই কামড় দিয়েছে। আমার এক ভাই আমার ধর্মসর্মকে জানে, বেটা তোদের জামাইরে বউয়ে পা দিয়ে রাখছে বেটা, তারা তো ওই তত্ত্ব বুঝাতে গেলে আমার পাগল হয়ে যেতে হবে, কারণ ওই তত্ত্ব বুঝা ঠিক না। মা প্রকৃতি, শিব পরম ব্রহ্ম, নড়াচড়া করে না, পুরুষ, প্রকৃতি দাঁড়িয়েছে পুরুষের উপর। কি সুন্দর ঋষির ব্যাখ্যা, আমার কথা না, স্বামীজি লিখেছেন, পড়ে নেবেন। আর আমি যদি ভুল বলে আমাকে চ্যালেঞ্জ করবেন যে ভুল বলেছে। স্বীয় জিহ্বা শাসনা, এই একটার জন্য মারামারি শুরু হয়ে যাবে। হ্যাঁ, কিভাবে বললো তো বড় কথা, দোকানে হাই করে যাবো, দেখাই দেবো জিহ্বা কি। একটু সমঝোতা হইলে আপনারা অপমান করছেন, সময় দেন, সময় এসে ক্ষমা চাইবে আপনার কাছে, কিন্তু ওই কন্ট্রোলটা থাকে না। সে কিভাবে আমার উপর দিয়ে যাবে দেখাই দেবো আমি। হ্যাঁ, তো আমি একটু ভজনের জন্য টাইম রাখবো, যদি 10 মিনিট আগে আমাকে জানান একটু ভজন। হ্যাঁ না, এগুলো আসলে অনেক ধরনের ব্যাখ্যা, অনেক রকম। শিব ব্যাখ্যা দিতে গেলে আমরা আপনারা যদি বলি সব শিব, কি বলেন, এটা কি বলবেন, যত্র জীব তত্র শিব, তার মানে কি আপনি যদি শিব বাবা হয়ে যান হবে না, ব্যাখ্যাটা বুঝতে হবে। যদি আপনার কোনোভাবে কুণ্ডলিনী শক্তি জেগে যায়, এদিক দিয়ে এটি মেরুদণ্ড দিয়ে এভাবে এভাবে করে উঠে সাপের মতো, পুরুষ হোক আর নারী হোক, ছোট হোক আর বৃদ্ধ হোক, ঈশ্বরের যদি কৃপা হয় আপনি পাস, এই পৃথিবীতে আর আসতে হবে না। এই জন্যই যারা মহাপুরুষ হয়েছে সবার কুণ্ডলিনী মনে আছে না, আপনারা যে ভবসাগর তারণ কীর্তনের 4র্থ বেলা, কুণ্ডলিনী ঘুম ভঞ্জ কহে ঘুম ভাগুক হৃদি, হ্যাঁ হ্যাঁ না বলছি, হৃদি গ্রন্থি বিদারণ কারক হয়ে, পদ্মগুলা সব বদ্ধ হয়ে আছে। মম মানুষ চঞ্চল রাত্র দিনে, যতক্ষণ এটা ঘুরান নাই পদ্ম হবে না। তো আপনারা যারা দীক্ষা নিয়েছেন, স্বামীজি বলছে যোগীর যোগ সংকট সংকটে, যখন আপনি নাম জপ করবেন শুরু করবেন অনেক ধরনের সমস্যা হবে সাধনে। তো সেখানে তিনি লিখেছেন সংকট মোচনের একমাত্র অস্ত্র হচ্ছে কি শ্রীনাম, যেটি আপনি গুরুদেব থেকে পেয়েছেন, সেটাতে ফোকাস করতে হবে, লেগে থাকতে হবে, আর কোনো উপায় নেই। কতক্ষণ ওই গুরু, কতক্ষণ বাবা একটা বড় দেখে ফেলেছেন, বেশ খুব বাবার বেশি নাম, বাবা ওটার কাছে যাই, আবার ওটার কাছে যাই,
ওভাবে দৌড়লে হবে না, আগে পরীক্ষা করে নেন ভালো করে যে বাবা আপনাকে কিছু দিতে পারবে কি না। আজকাল হোয়াটসঅ্যাপও দিতে দিয়ে দেবে, ভিডিও কলে প্রণামী মানি ট্রান্সফার করে দেবেন, ইজি। কি অবস্থা, ধর্মের 12টা বাজে যাচ্ছে। হ্যাঁ, স্টুডি ফিগার। তো যদি আপনি বুঝেন কখন আপনি সাধনার উপযুক্ত, স্বামীজি বলছেন ভাবভক্তি জন্মাইবার পথে সাধকে প্রকাশ পাইবে আপনার ভেতর দিয়ে। কি কি? ছোট করে বলি। সকল বিষয়ে সহনশীলতা, যেটাকে বলা হয় শান্তি। কয়সমলাক্ষ দন্তানয় রসিকা, আমি খুব ছোট করে করছি। অব্যক্ত কালোত্তম, আমাকে এখনই করতে হবে, আমি ফেলে রাখবো না, অযথা আমি কাল হরণ করবো না, আমাকে সাধনা করতে হবে। আজকেরটা আজকে, ভোরবেলা উঠতে হবে, কাজে যাবো, আজকেরটা কালকে হবে না। উনি খুব স্লো করে করে 1 2 3 4 করে করে দিয়েছে। এগুলো যদি করেন বুঝবেন যে আপনি সাধনার জন্য যুক্ত। প্রত্যেকেই কথাগুলো শুনেন। আপনারা কি প্রসাদ শুরু করেছেন? কেউ মনে হয় চলে যাচ্ছে, সেরকম কিছু একটু জাস্ট কিছুক্ষণ সময় দিন। লাস্টে আমি একটু একটা ভজন পড়েই আমি শেষ করব। সব কিছুতেই বৈরাগ্য ভাব, একেবারে খুব একটা সুসংবাদ পাইলেন, হ্যাঁ বাস বিশাল কিছু জয় করে ফেললেন না, ওটাকে আসক্ত হওয়া যাবে না। কেউ মারলো, রাগ করলেন, কেউ আর ফুরলে মারা দিল, সমচিত্ত যদি সাধনা করতে চান। মান শূন্যতা, ওই যে বললাম আমি, ওটা করা যাবে, নত করতে হবে। মাথা যত নত করবেন, লোকে যারে বড় হবে সেই বড় হয়, একটু ছোট থাকেন। আশা বদ্ধ সমুৎকণ্ঠা, হবেই, আমি পারবো, আমাকে দিয়ে হবে, ওই সংকল্পটা থাকতে হবে। নাম গানে সদা রুচি, একেবারে এরকম আয়োজন করেন, আমার দরকার নেই, মনে মনে করেন সবসময়, জিব্বার বাইরে আসার দরকার নেই। আর যদি কাউকে শোনাতে চান হরে কৃষ্ণ মহানাম করেন, তাকেও শোনাবেন, কারণ ওটা ওটা আমার আপনার না, ওটা একদম বৈকুণ্ঠ থেকে এসছে, ওটা খুব পাওয়ারফুল এই মন্ত্র। কিন্তু ভুলে আবার মাস্টারি করে নামটা বলে দিয়ে না, তাহলে সর্বনাশ, তাহলে ভিতরের পাওয়ার চলে যায়, ওইটা ওই গুরুগিরি করেন না, বিপদ আছে। আসক্তি স্তদ গুণাখ্যান, মানে প্রবল অনুরাগ। কাউকে দেখবেন ইউটিউব আর আপনাদের স্টার জলসার ঝগড়াঝাটি, সারাদিন টেলিভিশনে দেখেন, একজন বলবে না ওগুলো দরকার না, একটু ভাগবত শুনুন। হ্যাঁ, পার্থক্য যেটা। হ্যাঁ, ধরেন এখন আমি ইউএস পাসপোর্ট হোল্ডার, লাল কাপড় ফেলে দিয়ে আমি পিছনে যদি কি কে দেখতেছে, রাইট? আমি যদি নাইট পারে গিয়ে নাচি, আমি দেখে কে দেখতেছে, কিন্তু একজন দেখতেছে উপরে, রাইট? উপরে তো একজন দেখতেছে। তো আমাকে একজন বলছিল টাকা কোথায় বানাতে হবে, এতগুলো দেশে যাচ্ছে। আমি বললাম ক্রেডিট কার্ড আছে আমাদের, পুরো বছরের আস্তে আস্তে দিব, সমস্যা নেই। আমি মানে মিলাতে পারছে না যে ঘটনা কি, এরকম তো মুভমেন্ট করতে দেখি না এত টাকা করতে। তো আমি একটু খোলামেলা বলি বোঝার জন্য, আপনাদের প্রত্যেকেই গুরুত্বপূর্ণ যার যার জায়গা থেকে। এবং আজকে আমি আলোচনাটা যেটা ফোকাস করছি, সাধনা করব। প্রয়োজনে হরে কৃষ্ণ গুরু পান নেই, সমস্যা নেই, হরে কৃষ্ণ মহানমন্ত্র নিয়ে যাবে, সময় মতো দেখবেন চলে আসবে আপনার সামনে। খুঁজতে হবে না, সত্য সেটা বিশ্বাস করতে হবে। 1 বছর লাগবে, 2 বছর লাগবে, সমস্যা নেই। আর আপনারা মায়েরা ফেসবুকের সাথে যুদ্ধ করিয়েন না। আপনারা যে দুর্গাপূজায় যান, আপনারা যেভাবে একেবারে বিগ্রহের ঢাকা টাকা দিয়ে যেভাবে ছবি তুলেন, আমরা খুব বিরক্ত। প্রণাম প্রণাম করবেন, ছবি টবি তুলবেন, ঠিক আছে, কিন্তু আপনারা নিজেরা একটা ইউনিটি করবেন। আবার আমার পোকা টাকা দিয়ে না, কি করবেন? 10 মিনিট ধ্যান করেন সবাই বসে, তাতে কি হবে? এনার্জি ট্রান্সফার হয়। ছোট বাচ্চাটাকে তার এখন সময় হয়নি, সে দুষ্টুমি করবে, তাকে বললেও সে করবে না। আপনারা সবাই বসে, এদিকে আমি আমেরিকাতে আমাকে অনেকে দেখতে পারে না, আমার লাইভে আছে লস এঞ্জেলেসে, আমি সরাসরি ঝগড়া করি, কারণ সবগুলা এত টাকার মালিক, তাদের আবার লিগার স্টোরের মালিক, মানে মদ বেচে আর কি, টাকাও দেয় মন্দিরে, কোনো মতো লোক দেখানো সব করে ফেলে, এবার পিছনে গিয়ে মদ খায়। আমি জানি আমাকে বকা দেবে, ডোন্ট কেয়ার। তো আমি ইস্কন মন্দিরে যাই, কি অপূর্ব, সব দেশের সবাই গিয়ে কিন্তু যাচ্ছে, মদ খাই না ওখানে। তো করলে ঠিক মতো করে, লোক দেখানো ভংসং এগুলো করে লাভ নেই। আর আপনারা যারা এখানে দুর্গাপূজা টুজা করেন, ওই ডিজে ডিস্কো জগিং না করে একটু সফট, পূজার তাৎপর্য কি এগুলো নিয়ে করেন, কাজে লাগবে। আমি যদি ভালো বলি, আমি যদি ভালো কিছু বলি, আমার পিছনে যে আমাকে ফলো করছে সেও ভালো তথ্য দিবে। তা আমি গুরুদেব সুদর্শনপুরী মহারাজ, এখানে আপনারা চিনেন ওনাকে, উনি খুব বেশি গরম পার্টি ছিল, খুব বেশি আছেন অনেকে শান্ত করে কথা বলতো, উনি প্রতিটি শাসন করে করে আমাদের শিক্ষা দিত, এটা কর, এটা কাজে লাগবে, এবং কাজে লাগছে।
এই জন্য বলছি সাধুসঙ্গ বা গুরুসঙ্গ লস হবে না, এবং যতগুলো ইভেন্ট এখানে হয় সেগুলোকে একটু এইরকম একটু ইনফরমেটিভ আলোচনা, একটু ওয়ার্কশপ টাইপের প্রাণায়াম শেখা, হ্যাঁ ওভাবে করে। আপনার এতগুলো টাকা খরচ করেন, সবাই তো এখানে অর্থ দিয়েছেন, রাইট? তো এমন না যে কীর্তন তো ইউটিউবে ছেড়ে দিয়ে নাচতে পারেন, কোনো সমস্যা নেই না, তালে তালে, হ্যাঁ। কিন্তু ক্রিয়া শিখতে হবে, ক্রিয়া। শাস্ত্র বলছে শুধু জপ করলেও হবে না, ঠিক আছে? যে অসুস্থ মানুষ সে তো আর নাক টিকতে পারে না। 2:8:4, 4:16:8, পূরক রেচক, এগুলো ছাড়া আপনার জীবনে কুণ্ডলিনী জাগবে না। অনুলোম বিলোম জীবনও জাগবে না। কিন্তু ওটা করার জন্য উল্টাপাল্টা শুরু করলে আবার রোমকূপ দিয়ে প্রাণ বেরিয়ে যাবে, হটকারী তাহলে। তো একটু বুঝে শুনে। তো আমি আরেকটি পৃষ্ঠা চোখে রেখেছিলাম, যেটি হচ্ছে ভোগীর চাহিদা অনন্ত। ভোগী চাহে এক, পায় নয়। স্বামীজি বলছিলেন, আমরা তো ভোগী না, জিব্বাই এত কিছু চাই, এত চাই, এত চাই, শেষে বলে যে পারলে ভগবানের গালি দেবে যখন মমতা হয় না। কিন্তু স্বামীজি বলছে এই বিষয় কিন্তু সব সময় নশ্বর, আপনারে চোখ বন্ধ করতে হবে। মা রান্না করছেন, ছেলে মেয়েকে রেডি করে দিলেন, বাবা উপার্জন করছেন, এরপরে আপনি হ্যাঁ সখী বান্ধবীকে ফোন করে দেখার সময় নষ্ট না করে 10 মিনিট ধ্যান করেন না, আপনার লাভ। আমি এই কথাটা সব জায়গায় বলি, শ্যামাচরণ লাহিরে বাবা, স্বামীর কাছে হচ্ছে স্ত্রীকে খুশি রাখা, নাই নাহলে বউ তো পালাই যাবে, তাই না? তুই থাক। হ্যাঁ, লাহিরি বাবা স্বামীকে সুন্দর করে আদর টাদর করে স্ত্রীকে ঘুমিয়ে রেখেছে, যেটা ওনার স্বামী হিসেবে দায়িত্ব। এরকম আরো গল্প আছে। ওমা ভোরবেলা দেখে কি বাবা শূন্যে ভাসতেছে, ও তো বলে যে এটা কি আমার জামাই তো যেমন তেমন জিনিস না। আর উনি নিয়াস করতে করতে অনেক কুণ্ডলিনী জাগিয়ে সংসারের ভেতর থেকে আমাদের চেয়ে অনেক উপরে। আমি এটা বুঝাতে চাচ্ছি, যদি আপনি শিখেন ঠিক মতো, কাজে লাগান। আর এই গ্রন্থগুলো শুধু প্রেম করে সাজিয়ে রাখার জন্য না। আমি যেহেতু ক্যালিফোর্নিয়াতে থাকি, যখন করোনা কাল ছিল, ট্রাম্প আমাদের $200 করে বসে বসে খেতে দিয়েছে, যারা আমরা আমি করেছি কি তখন আমাদের একটা আমেরিকান বন্ধুদের নিয়ে সিএটিভি করেছি, যেখানে কুমার শানু, যারা ওয়ার্ল্ড ফেমাস, সবাইকে নিয়ে আমি ইন্টারভিউ নিতাম, প্রায় 5000 ইন্টারভিউ। আর আমি যদি গান করি, আমি একটু গান বাজতে ভালোবাসি। তো পরে দেখলাম, আমরা জানি সংখ্যালঘুরা খুব কষ্টে আছে বাংলাদেশে, এগুলো নিয়ে একটু বিভিন্ন কথাবার্তা হয়েছে টকশোতে, মিনিস্টার এনে টেনে। কিন্তু আমরা হিন্দুরা এত বেশি সহিষ্ণু, মেরুদণ্ড ভেঙে গেছে। ভুলও ওই কমেন্ট তো লাইক তো দূরের কথা, আমি জানি ফেসবুকে লিখলে এটা নিজেদের ইয়েতে সমস্যা হয়, কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি, আপনি আজকে দেখুন চিন্ময় আমাদের জাগিয়ে দিয়েছিলেন একটু। আমাকে গতকাল ডক্টর বাবু বলছিল সুইডেনে, যে আপনি যেখানে যাবেন একটা কথা বলবেন, প্রাউড টু বি হিন্দু। আমার খুব ভালো লেগেছে কথাটা। আর আমার হিন্দু যদি না জাগে, এই অনুষ্ঠান কি করবে? মন্দির। এই জন্য সবার আগে বলবেন আমি হিন্দু, নো ম্যাটার হোয়াট। এটা নিয়ে কোনো কনসিডার নেই। আমি অন্য কোনো মতকে, যেহেতু আমি লাইভে আছি, অন্য কোনো মতকে ছোট করছি না। আমরা বলছিলাম আমি বেস্ট, দরকার নেই, আমি আচরণ দিয়ে মন জয় করবো, রাইট? কিন্তু একেবারে মেরুদণ্ড ভেঙে ওই পালিয়ে যাওয়ার মতো করবেন না। একটু 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 সহিষ্ণু হন। আর যারা আপনার অর্গানাইজার আছেন, আমি আরেকটা বার্তা দিতে চাই, এই এত টাকা পয়সা পূজাতে, মনসা পূজার পাঠা খাওয়ার জন্য খরচ করেন, টাকাগুলোকে অর্গানাইজ করে ফান্ড করে করে অসহায় পরিবারগুলোকে হেল্প করেন। বাংলাদেশে আপনি আপনার পরিবার, আপনার পাড়ায় একটা লোক কষ্টে আছে, তার অসহায় সময় যদি একটু তারা দাঁড় করাই দেন, সারা জীবন সে আপনাকে মনে রাখবে। ওই পূজার চেয়ে ওই পূজা আরো বেশি ইম্পর্টেন্ট। আপনি এত দামি ফল টল দিচ্ছেন, ঠাকুর ওগুলো বুঝে না, জাস্ট একটা প্রণাম, বোম একটা শব্দ দিলে ঠাকুর খুশি। তা আমি মানে বলছি কি, ওই লোক দেখানো এটা দরকার নেই। তো সময় অল্প, আমি একটু আপনাদের হ্যাঁ